আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এমন এক সময় ট্রান্সশিপমেন্ট বন্ধ ঘোষণা করে দিল বাংলাদেশের জন্য, যখন বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছে। এটা হচ্ছে নিজের নাক কেটেও পরের যাত্রা ভঙ্গের মতো শত্রুতা। ভারত বাংলাদেশের সাথে বৈঠকে বসছে, অত্যন্ত নিরুপায় হয়ে বসেছে, খুব শখ করে বসেনি। ডক্টর ইউনূসের রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ইতিহাস না থাকলেও তার কূটনৈতিক চালের কাছে ভারতের মোদী সরকার প্রথমেই পরাজয় বরণ করেছে। কারণ এতদ অঞ্চলের কেউ চীনের দিকে ধাবিত হোক, সেটা ভারত চায় না। এরকম কোনো ঘটনা ঘটলেই তার কালো ঘাম বেরিয়ে যায়। স্থলবন্দর, সমুদ্র বন্দর এবং বিমানবন্দরের মাধ্যমে বিদেশে, বহির্বিশ্বে বাংলাদেশ কোনো রপ্তানি করতে পারবে না ভারতের মধ্য দিয়ে। বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানের মতো দেশে সামান্য কিছু রপ্তানি করে থাকে, এবং মায়ানমারেও প্রতিবেশী, সেখানেও কিছু রপ্তানি করে থাকে। আবার বেনাপোল, পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করে, সেইখান থেকে ট্রাক চেঞ্জ করে, যানবাহন পরিবর্তন করে একেবারে দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত কি সেইখান থেকেও অনেক রপ্তানি হয়ে থাকে। তো সেই রপ্তানিগুলি এখন ভারত করতে দেবে না। আন্তর্জাতিক যে বাণিজ্য সংস্থার যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী হুট করে একটি দেশ এরকম সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু তারপরেও একতরফাভাবে ভারত সেই সিদ্ধান্ত নিয়ে বসেছে। আপনাদের মনে আছে, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছিলেন, ভারতকে যা দিয়েছি জীবনেও তা ভুলবে না। ভারত সেটা ভুলতে পারে না, আর না ভুলার এই সত্যতাই এখন আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। কিন্তু ইট ইজ নাথিং ফর আস। এখন আমাদের নতুন করে ভাবতে হবে, আমাদের দিগন্ত আরো প্রশস্ত করতে হবে। ভারতের একটা রাস্তা বন্ধ হয়েছে, কিন্তু আমরা মালদ্বীপ, দুবাই এবং কলম্বোকে সঙ্গে নিয়ে এভিয়েশন, বাংলাদেশ বিমান এবং অন্যান্য যত ক্যারিয়ার আছে সেগুলোকে নিয়ে একটা নতুন হাবে, নতুন যাত্রা আমরা সূচনা করতে পারি আমাদের রপ্তানি কাটছে। তখন আমরা ভারতের মুখাপেক্ষী আর আমাদেরকে হতে হবে না। আমাদের রাস্তা আমাদেরকেই খুঁজে নিতে হবে, আর সেই রাস্তা খোঁজার জন্য ভারত আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। সুতরাং ট্রান্সশিপমেন্ট বন্ধ করার যে নীতি ভারত নিয়েছে, সেটা আমাদের জন্য প্রকারান্তরে আশীর্বাদও হতে পারে, আমাদের দিগন্ত উন্মোচনের একটি মাধ্যম হতে পারে এটা, যদি আমরা প্রপার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। ধন্যবাদ।